আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকল দর্শকগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দর্শক, আজকে টিউটোরিয়াল আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন রয়েছেন এবং ভবিষ্যতে যারা আরব দেশে নতুন যাবেন অথবা আসবেন, তাদের জন্য এই টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কারণেই বলবো যে আজকের যেই শব্দগুলো রয়েছে, শব্দার্থগুলো রয়েছে, এগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি কথা বলতে গেলে এই শব্দগুলো আপনাকে হেল্প করবে মোর দ্যান 80%। আপনার প্রত্যেক কথার ভিতরেই এই বাক্যগুলো, এই শব্দার্থগুলো আপনার লাগবেই লাগবে। সো কোনোভাবেই যদি আপনি আরবি শিখতে চান, আরবি আঞ্চলিক ভাষাটা যদি শিখতে চান এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তাহলে এই ধরনের টিউটোরিয়ালগুলো আপনাকে অবশ্যই ইগনোর করা উচিত হবে না। সো দেখতে থাকুন এবং চোখ রাখুন আমাদের এই চ্যানেলের পর্দায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দ হচ্ছে আনা। আনা মানে হচ্ছে আমি, আন্তা আপনি, ইনতা তুমি। দেখুন, একটু বলে রাখি, এখানে আন্তা আপনি যেটা বোঝানো হচ্ছে সেই একই শব্দ একটু বিকৃত করে ইনতা বোঝানো হয়। সো সেটা হচ্ছে আপনার যারা পুরুষ অর্থে বোঝাবেন, তো পুরুষ অর্থে আপনি আপনিকে আন্তা বলবেন। আর সেটাকে যদি আপনি তুই তুমি এভাবে বলতে চান, সেটাও কিন্তু আন্তা বলবেন, তো সেটা তখন ইনতা হয়ে যায়। সো আন্তা এবং ইনতা দুটোই কিন্তু পুরুষ বোঝাতে ব্যবহৃত হচ্ছে, বাট এখানে আন্তা যেমন আপনি, সেটাকে আন্তা আবার তুমিও বোঝানো হয়। সো একটু ভদ্র ভাষায় বলতে গেলে আন্তা মানে তুমি না বলে আপনি বলছেন, এই জিনিসটা মিন করে। মূলত আন্তা এবং ইনতা দুটোই সত্যি। নেক্সট হচ্ছে হুয়া। হুয়া মানে সেই অথবা সে, নাহনু আমরা, লাকাইদা আমাদের, হুম তারা, কুল্লু সবাই বা সব অথবা মোট অথবা সর্বমোট, হাবিব অথবা সাদিক মানে হচ্ছে বন্ধু বা আখুই মানে ভাই, মুদির মানে ম্যানেজার বা অথবা বস, শেখ মানে বস, সিদি মানে স্যার, দাবেত অথবা সাবেত মানে হচ্ছে অফিসার, সুরতা মানে হচ্ছে পুলিশ, ইবি অথবা আবগা অথবা ইব্বি মানে হচ্ছে আপনার চাওয়া অথবা দরকার, শাই মানে কিছু, শাহি মানে চা, লাজেম অবশ্যই অথবা দরকার, আকিদ মানে হচ্ছে নিশ্চিত, মুমকিন সম্ভবত, লাকিন কিন্তু, ওয়া এবং, আও অথবা লি জন্য, শুনো অথবা এশ মানে হচ্ছে কি, মালানা অথবা হাগ্গি মানে হচ্ছে আমার, লা অথবা মো অথবা মাই, ওয়াল্লাহ মানে হচ্ছে, এগুলোর চারটারই অর্থ হচ্ছে না, ইকদার মানে সম্ভব অথবা পারা, আরেফ মালুম অথবা আদ্রি মানে হচ্ছে জানা অথবা পারা। নেক্সট হচ্ছে নাআম মানে জি। আমরা যেমন কথায় কথায় বলি ইয়েস, হ্যাঁ, এইটাই হচ্ছে আরবি হচ্ছে নাআম মানে জি অথবা ইয়েস। এটার আরেকটা শব্দ হচ্ছে যে আই ওয়া। ওয়েন মানে কোথায়, কেফ কিভাবে, অথবা ওয়াকগেফ মানে হচ্ছে আপনার থামা। সো অনেক সময় এই ওয়াকগেফকে আপনার কেফও বলা হয়, সেজন্য কেফ মানেও থামা অথবা ওয়াকগেফ মানেও থামা। আর শুধু এইভাবে যদি আপনি বলেন যে কেফ মানে কিভাবে অথবা কেমন, নাদি মানে ডাকা, তা আল মানে আসা, রুহ যাওয়া, হিনি মানে এখানে, হুনাক ওইখানে, আলহিন এখানে। শুধু দর্শক, আমি আবারও বলছি, আজকে টিউটোরিয়াল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই শব্দগুলো আপনি যদি না জানেন, না শিখেন, তাহলে আপনি কথা স্টার্টই করতে পারবেন না, কোনো কথাই শুরু করতে পারবেন না। আপনার যে কোনো কথার মাঝখানে এগুলোকে আপনাকে ইউজ করতেই হবে। সো এই টিউটোরিয়ালটা আপনি অবশ্যই ইগনোর করবেন না প্লিজ। যারা নতুন আছেন, যারা পুরাতন রয়েছেন, তাদের জন্য তো অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও দেখবেন না, এগুলোকে স্কিপ করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আপনাদের জন্য না, আরও অ্যাডভান্স লেভেলের আপনারা শিখবেন। নেক্সট হচ্ছে মু আলহিন, এখন না। আলহিন মানে এখন, মু মানে না, তো মু আলহিন এখন না। গির গির মানে বেশি কথা বলা, মিতা মানে কখন, নুম মানে ঘুম, আর গুম মানে ওঠা। এখানে একটু মিস্টেক আছে, নুম মানে হচ্ছে ঘুম আর গুম মানে ওঠা। বেইত মানে বাসা, মাবনা বিল্ডিং, বাব মানে দরজা, দারিসা জানালা, দুলাব আলমিরা অথবা আলমারিয়া যেটাকে আমরা বলি,
অথবা কেবিনেট যেটাকে বলি। কুরসি চেয়ার, কানাফাত সোফা, জুলিয়া কার্পেট, ফিরশ অথবা ফিরাস মানে হচ্ছে খাট অথবা বিছানা, মোকাইফ মানে এসি, তাল্লাজা মানে ফ্রিজ, দুরুজ ড্রয়ার মানে আমরা যেটা বাংলায় খাঁটি বাংলায় বলি ড্রয়ার, তাওলা অথবা তবিলা মানে হচ্ছে যে টেবিল, মিফতা চাবি অথবা সুইচ, গুফল মানে তালা। নেক্সট হচ্ছে সাক্কার মানে বন্ধ, সাক্কেল মানে অন করা, খালি অথবা খাল্লি, খাল্লি মানে হচ্ছে রাখা অথবা থাকা, ফাদি মানে খালি অথবা অবসর, ফৌক মানে উপর, দাখেল ভিতর, লাম্বা মানে হচ্ছে বাতি, নার মানে আগুন, গ্যাস মানে তো গ্যাস, আলমুকিদ মানে হচ্ছে চুলা, জুলমা মানে অন্ধকার, সেতারা মানে পর্দা, তোয়াম মানে হচ্ছে খাবার, আক্কেল মানে খাওয়া অথবা খাও, মারাক্কা মানে ঝোল, এটা জল বোঝানো হয় লেখা হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ঝোল হবে, ঝৌকার ঝু অথবা ঝরস্কর ঝু ল ঝোল, মারাক্কা মানে ঝোল, ক্ষুদ্রাবত মানে সবজি, সুক্কার মানে চিনি, মেলহা অথবা মিলহা মানে লবণ, মাই অথবা ময়া মানে পানি, শাহি মানে চা। তো এটাকে শাহি না বলে আপনি শাহিও বলতে পারেন, শাহি মানে চা। আর শুধু যদি আপনি এভাবে বলেন যে শাহি মানে হচ্ছে আপনার কিছু, হালিব মানে দুধ, হালাবিয়াত মিষ্টি, গাওয়া মানে কপি অথবা কফি বলা হয়, কপি তো না, এটা কফি, এটা মিস্টেক হয়েছে এই বানানটা, ক ফ রসইকার ফি, কফি, গাসিল মানে ধুলাই করা, জীবালয় ডাস্টবিন, গিত্তা মানে ফেলে দেয়া, ওসাক ময়লা, নাজিফ অথবা নাদিফ মানে হচ্ছে পরিষ্কার, নাজ্জাফা মানে পরিষ্কার করা, সিক্কিন মানে ছুরি, গুস মানে হচ্ছে কাটা, সাল্লি, সাল্লি মানে নামাজ, অজু মানে অজু, মসজিদ অথবা মানে মসজিদ, সালাত মানে সালাত, রেহা মানে হচ্ছে গন্ধ। সো দেখুন এখানে সালাত, সল্লি অথবা নামাজ তিনটাই বলবে, আপনি আরব দেশে তিনটারই প্রচলন পাবেন, সেখানে নামাজকে সল্লি বলা হয় ম্যাক্সিমাম, তবে সালাত সেটা আপনার একটু শুদ্ধ করে বলা হয়। আপনি তিনটাই ইউজ করতে পারেন, সাল্লি, নামাজ এবং সালাত। রেহা মানে গন্ধ, রেহা মুজেন খারাপ গন্ধ, হুরমা মানে মহিলা, আব্বুন বাবা, আম্মুন মানে মা, আম্মুনকে বলা হয়, আম বলা হয়, সেটা আবার আম্মুনও বলা হয়, আখুই মানে ভাই, বিনতে মেয়ে, ইবনে মানে ছেলে, রইস অথবা আইশ মানে হচ্ছে ভাত বা চাল, তাব্বাক মানে রান্না করা, মাতবাক রান্নাঘর, বাহারাত মানে মশলা, হার মানে গরম, বারিদ ঠান্ডা, হারারা তাপমাত্রা, কাহারবা মানে হচ্ছে বিদ্যুৎ, সগল মানে কাজ করা, খারবান খারাপ, মুসগল কাজ করে না। সো মাকিনা মানে হচ্ছে মেশিন অথবা জেনারেটরকেও মাকিনা বলা হয়, ফান্নি মানে টেকনিশিয়ান, কাহারবাই অথবা কাহারাবাই মানে ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিক মিস্ত্রিকে বলা হয় কাহারবাই, অথবা শুধু কারেন্টকে অথবা বিদ্যুৎকে ইলেকট্রিককে বলা হয় আপনার কাহারবা। মুখাদ্দা অথবা মেখাদ্দা মানে হচ্ছে বালিশ, বান্তানিয়া মানে কম্বল, সিরি মানে গোপনীয়, সাউই মানে হচ্ছে করা, পর্তুগাল মানে কমলা, বিত্তিক মানে হচ্ছে তরমুজ, বাতাতুস মানে আলু, লাহাম মানে মাংস, লাহাম বাগার মানে গরুর মাংস, খারুক মানে দুম্বা, দিজাজ হচ্ছে মোরগ, আদাস এখানে বর্গীয় ঝ ইউজ হয়েছে, আসলে কিন্তু এটা দন্তাস্য অথবা ছ ইউজ হলে ভালো হতো, আদাস মানে ডাল, মসুর ডাল যেটাকে বলা হয় আদাস, মাউজ অথবা মুজ মানে হচ্ছে কলা, এনাব মানে আঙ্গুর। নেক্সট হচ্ছে ফিলফিল মানে মরিচ, ফিলফিল পাউডার মানে গুঁড়া মরিচ, আপনি পাউডার এর জায়গায় কিন্তু আপনি বুদ্রা ইউজ করতে পারেন, কারণ পাউডারের আরবি হচ্ছে বুদ্রা। সো ফিলফিল বুদ্রা মানে হচ্ছে গুঁড়া মরিচ বলতে পারেন, নো প্রবলেম। তো পাউডার কিন্তু আপনার বলা হয়, পাউডার এখন যেহেতু ইংরেজির মিক্স কিছুটা হয়েছে, মিক্সারের কারণে এই পাউডার বুঝবে, বলতে পারেন, নো প্রবলেম। ফিলফিল আকদারু মানে কাঁচামরিচ, আকদার মানে হচ্ছে যে এই জন্য বোঝানো হয়, আকদার মানে হচ্ছে যে সবুজ, তো কাঁচামরিচ তো অবশ্যই সবুজ হয়,
গ্রিন কালারের। আর এই গ্রিন কালারটাকে আরবিতে বলা হয় আখদার। সো ফিলফিল আকদারু মানে হচ্ছে কাঁচামরিচ। ইয়ানি মানে। সো এখানে আমরা কথায় কথায় যেমন বলি এটার মানে ওইটার মানে, সো আপনিও কিন্তু এই কথাটাকেই আপনি ইয়ানি দিয়ে বলতে পারেন। আমরা যেমন বলি আই মিন, দ্যাট মিনস, এইরকম। সো ম্যাঙ্গো মানে হচ্ছে আম, অথবা মাঞ্জু এগুলো বলতে পারেন। শরাব মানে পান করা, আসির জুস। বাসাল মানে পেঁয়াজ, বেদুইন মানে হচ্ছে যে ছাড়া, বিদুইন অথবা বেদুইন মানে হচ্ছে ছাড়া, উইদাউট যেটাকে বলা হয়। সুম মানে রসুন। আতশান পিপাসার্ত অথবা পিপাসা। এলবেস মানে পরিধান করা, মালাবিস কাপড়। কামিজ শার্ট, সেলোয়ার পায়জামা। মুস্তাওয়াদা মানে স্টোর। মাহাল অথবা মাহাল মানে হচ্ছে দোকান। সুক বাজার। বাকালা মুদি দোকান। সামাক মানে হচ্ছে মাছ। মিনু মানে কে, মিতা কখন, লেশ কেন, ফি মানে আছে, মাফি মানে নেই, মৌজুদ আছে, কুন্তু মানে ছিলাম, ইজাজা ছুটি, কালাম মানে কথা, কিজাব কালাম মিথ্যা কথা, জঞ্জাল অথবা জিনজাল মানে হচ্ছে যে ঝগড়া অথবা ঝগড়া করা, ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো, তাহাত মানে নিচে, ফোক উপরে, জাওয়াল টেলিফোন অথবা মোবাইলকেও বলা হয় জাওয়াল, রগম মানে হচ্ছে নাম্বার, কাম মানে কত, ওয়াজেদ অথবা জিয়াদা অথবা জিহাদা মানে হচ্ছে বেশি, সোয়াইয়া অল্প, এস্তারি মানে হচ্ছে ক্রয় করা, বাইউন মানে বিক্রি করা। নেক্সট হচ্ছে গলত মানে ভুল, সাহ সঠিক, মিন্নি দিকে অথবা এখানেও বলতে পারেন, মিন্নি অর্থ এখানেও বলা যায়। আর শুধু আমরা যেমন বলি এই দিকে ওই দিকে, এইটাকে এই দিকটাকে বলা হয় তরফ, হাদা তরফ, মিন্নাক তরফ, এরকম। সো লি মানে জন্য, মিন মানে হইতে, সাকেন মানে থাকা, মুখ মানে হচ্ছে বিবেক, মানে সেন্সকে বলা হয় মুখ মাফি বিবেকহীন, মানে আমরা যেমন বলি সেন্সলেস অথবা নন সেন্স, এরকম। সো বিবেকহীন। নফর মানে লোক, ওয়াহেদ মানে এক। নেক্সট হচ্ছে সফর মানে শূন্য, কাবির মানে বড়। এই সফরকে আবার সিফর বলা হয়, সিফর মানে শূন্য, কাবির বড়, সাগির ছোট, সামিক মোটা। আর এখানে দেখুন সামিক যেমন মোটা, আর এটাকে রস্বইকার না দিয়ে যদি আপনি আকার দিতেন সামাক মানে হচ্ছে তখন মাছ হয়ে যেত এটা। সো আপনাকে মুখস্থ করতে হবে ভাষাগুলো, শব্দগুলো। সামিক মানে মোটা, অথবা মিথিন মানে হচ্ছে আপনার মোটা, অথবা দুব্বা মানে হচ্ছে মোটা। সো খাফিফ মানে হচ্ছে পাতলা, তবিল মানে লম্বা। শব্দটা আসলে আসে যে তৌবিল, সো এটাকে তৌবিল বলতে গিয়ে তবিল বলে অনেকে। সো তবিল মানে হচ্ছে লম্বা। জেদিদ মানে হচ্ছে আপনার নতুন। সো এখানে একটু বলে রাখি, তবিল যেমন লম্বা, তো খাটো কি, খাটো হচ্ছে আপনার কাসির মানে খাটো। জেদিদ নতুন, কাদিম মানে পুরাতন, ওয়াকগেফ থাকা, অথবা ওয়াকগেফ কিন্তু আপনার দাঁড়ানো মানে থেমে থাকা, এরকম। সো আদি মানে হচ্ছে সমস্যা। নেক্সট হচ্ছে মাজমুয়া মানে দল, মানে একটা পার্টিকে বোঝানো হয়। ইফতা খোলা, বাদেন পরে। ইজি মানে আসা, আগ্রাদ মালামাল। কার্টুন মানে কার্টুন, আমুদ মানে খুঁটি, খাইমা মানে তাবু, হাবল মানে রশি, সিদি মানে টাইট। সিদি মানে টাইট দেওয়া, অথবা আপনি দাইয়েক বলতে পারেন। দাইয়েক মানে হচ্ছে টাইট দেওয়া, আর সাধারণত টাইট করে বাঁধার যে জিনিসটা সেটাকে বলা হয় আপনার উরবুত মানে বাঁধা। সো অনেক সময় বলা হয় উরবুত গাউবি মানে টাইট করে বাঁধো, গাউবি মানে শক্তি মানে খুব মজবুত করে আর কি। মুশকিল মানে সমস্যা, মুশকিল সমস্যা নেই। সুফ মানে দেখা, সুরা তাড়াতাড়ি। নাগস মানে কমানো, তানজিল কম, ফুলুস মানে টাকা, রাতির মানে বেতন, আখের মানে শেষ, খালাস মানে শেষ। সুনফি প্রশ্ন যদি করেন, সুনফি কি আছে। নেক্সট হচ্ছে সায়ারা মানে গাড়ি, সাইয়েক অথবা সাওয়াক মানে হচ্ছে ড্রাইভার, উজরা মানে ভাড়া, তাস্কেরা টিকেট, তারিখ মানে রাস্তা অথবা তরিখ মানে রাস্তা, সারে মানে মোড়, সারে মানে রোড অথবা সারাহ মানে রোড, সারে অথবা সারাহ। মাতার মানে বৃষ্টি, হাওয়া মানে বাতাস,
তুরাব মানে মাটি অথবা ধুলি, ইয়ামিন মানে ডানে, ইয়াসার বামে, ওয়ারা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে, গদা অথবা গাদ মানে বসা, ইজলিশ মানেও বসা, এনহাদ অথবা এনাহাদ মানে দাঁড়ানো, সিদা মানে সোজা, বাইদ দূরে, গারিব নিকটে অথবা কাছে, আমেল শ্রমিক, শরিকা কোম্পানি, আসলি মানে আসল, মুয়াসলি আসল না, লোন রং, শুনো লোন কি রং, আহমার লাল, আবিয়াত সাদা, আসু আদ অথবা দ বলবে আসুয়াদ কালো, আখদারু মানে সবুজ, জেন অথবা কয়েস অথবা মমতাজ, তিনটারই বাংলা হচ্ছে আপনার ভালো, মিয়া মিয়া অথবা আহসান মানে হচ্ছে ভালো, খেসাব মানে কাঠ, তাবুক ইট, সুল্লাম অথবা সিল্লাম মানে সিঁড়ি অথবা মই, জেত মানে তেল, তাইয়েরা বিমান, তাসিরা মানে ভিসা, মাতারুন বিমানবন্দর, জাওয়াজ পাসপোর্ট, জাওয়াজাত ইমিগ্রেশন, তাফতিশ মানে হচ্ছে চেক করা, মুসাফির মানে যাত্রী, সৌদ অথবা সাউথ মানে হচ্ছে শব্দ করা অথবা শব্দ, উস্কুত চুপ থাকা, খৌফ মানে ভয়, একলা অথবা ইতলা বলা হয় অনেক সময়, উড্ডয়ন মানে উপরে ওঠা, উড়া যেটাকে বলা হয়। সো এই যেমন বিমান উপরে উঠতেছে এরকম, সো একলা অথবা ইতলা উড্ডয়ন, রেহলা মানে ফ্লাইট, তাৎক্ষীন মানে ধূমপান করা, মামনু নিষেধ, মাইসির উচিত না, গাবল আগে, সোয়াইয়া গাবল একটু আগে, তাখের মানে দেরি, তারিখ মানে তারিখ যেমন যেটা ডেট বলা বোঝানো হয়, আলাতুল সবসময়, ইনসা ভুলে যাওয়া, আসিফ দুঃখিত, মালিশ ক্ষমা করা, দাইয়া হারানো, হাসেল মানে হচ্ছে পাওয়া, তানি অন্য অথবা আরেকটা। সো তারতিব মানে হচ্ছে যে ঠিক করা, বেসিক্যালি তারতিব মানে হচ্ছে আপনার ম্যানেজ করা, যে কোনো কিছুকে ঠিক করা, ম্যানেজ করা, এটাকে বোঝানো হয় আপনার তারতিব। যেমন আমরা কথায় কথা বলছি যে ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে আমি এটা দেখছি, এরকম যে ওকে তাইয়েব আনা তারতিব হাদা, ওকে তাইয়েব আনা শুভ হাদা, এরকম বোঝাতে তারতিব বোঝানো হয়। তো তারতিব নিয়ম অনুযায়ী এই কথাটাও সঠিক আছে। শুকরান মানে ধন্যবাদ, শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ, মাসসালামা অথবা মাসসালাম মানে সালামের সাথে বিদায় দেওয়া, জিহাদা কালাম অথবা জিয়াদা কালাম মানে হচ্ছে বেশি কথা, কালাম মানে কথা, সাউই টেলিফোন কল করিও, মা অথবা সাওয়া সাওয়া মানে হচ্ছে যে সাথে, হাররোল দৌড়ানো, খুঁজ মানে ধরা, এম শিক অথবা এম সিক মানে ধরো, হাদা মানে এটা, এমসি চলা, ফাদ্দিল মানে নিন অথবা ফাদ্দিল মানে এমন বোঝানো হয় যে কাউকে আপনি রিকোয়েস্ট করে নিয়ে আসলেন যে বসুন, ফাদ্দিল, মুদির, ইজলিশ, ফাদ্দিল, ইজি, ফাদ্দিল এরকম বলতে পারেন যে আসুন বসুন। ওরাগা মানে কাগজ, মাতাম মানে মেস অথবা রেস্টুরেন্ট, ফুন্দুকিয়া আবাসিক হোটেল, মাকতাব অফিস, কালাম অথবা কলাম মানে কলম, কলাম এটাকে অনেক সময় গলাম বলা হয়। সো কলাম অথবা কলম মানে কলম, শাসা মানে হচ্ছে যে মনিটর অথবা ডিসপ্লে, মানে যেমন একটা ল্যাপটপের মনিটর অথবা টিভির উপরের যে মনিটরটা, এই মনিটর অথবা ডিসপ্লেকে বলা হয় শাসা। তবেয়াহ মানে হচ্ছে প্রিন্টার, সুরা মানে হচ্ছে যে ছবি অথবা ফটোকপি, তবে নস্খাত মানে হচ্ছে আপনার অনেক সময় ফটোকপি বোঝানো হয়, নস্খাত। সো সেটা হচ্ছে যে আপনার একটা রিফ্লেকশনকে বোঝানো হয় নস্খাত, ফটোকপি। মাই ফিক্কের চিন্তা করিও না, ফাক্কের অথবা ফিক্কের মানে চিন্তা করা, হাল্লাক সেলুন, খাইয়াত দর্জি, জাহাব স্বর্ণ, তবিব মানে ডাক্তার, দাওয়া মানে ঔষধ, মুশতাশফা হাসপাতাল, মারিদ মানে অসুস্থ, তাবান মানে দুর্বল, হারারা মানে হচ্ছে জ্বর, আওয়ার অথবা আলম মানে হচ্ছে ব্যথা, আলম মানে পতাকা, আলাম মানে ব্যথা, দেখুন আলাম ব্যথা এবং আলম মানে হচ্ছে পতাকা, বাররা মানে বাহির, কামরগম নাম্বার কত, সুক্কারি ডায়াবেটিক্স অথবা ডায়াবেটিস, দগত মানে প্রেশার, ইয়াদ মানে হাত, রিজল পা, রুকবা মানে হাঁটু, বাতন পেট, রাজ মানে ব্যথা, শাহ মানে চুল, বুল মানে প্রস্রাব অথবা পেশাব, ঘায়েত মানে পায়খানা যেটাকে আমরা ডিফিকেশন বলি,
দম মানে রক্ত মানে ব্লাড, জেইস অথবা জাইস মানে হচ্ছে সেনাবাহিনী, সুরতা মানে পুলিশ, আশকারি মানে সামরিক, সেটা আশকারি অনেক সময় সেটাকেও কিন্তু আপনার আর্মি বোঝানো হয়, মিসকিন মানে গরিব। নেক্সট হচ্ছে মজবুত মানে ঠিক, ইয়াউম মানে দিন, কুল ইয়াউম অথবা কুল্লু ইয়াউম মানে প্রতিদিন, আল ইয়াউম মানে আজ, বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আমস গতকাল, আওয়াল আমস গত পরশু, সানা বছর, শাহার মানে মাস, উসবু মানে সপ্তাহ, কুল্লু সানা প্রতি বছর, কুল্লু শাহার প্রতি মাস, কিতাব মানে বই, বারিদ মানে হচ্ছে আপনার চিঠি। আবার অনেক সময় কিন্তু বারিদ মানে হচ্ছে আপনার ঠান্ডা বোঝানো হয়, ঠান্ডা মানে কোল্ড যেটা, সেটা হচ্ছে বারিদ। সো একটু মনে বারিদ সেটা চিঠিও বোঝানো হয়, আবার ঠান্ডাও বোঝানো হয়, দুইটাই। যেমন মাতার মানে হচ্ছে আপনার বৃষ্টি, আবার মাতার মানে আপনার এয়ারপোর্টও বোঝানো হয় সেটা। সো লৌহ অক্তুব। সো আরব দেশে আপনার আরবিরা নোটিশকে অথবা যে কোনো বোর্ডকে বলা হয় লুহা। সো লুহা উক্ত মানে নোটিশ বোর্ড। দাউম অথবা খাপ্পারা অথবা খাপ্পারা মানে হচ্ছে ডিউটি, যেটা আপনার আমরা যেমন বলি না যে আমার কাজের ডিউটি এতক্ষণ 8 ঘন্টা অথবা 12 ঘন্টা, সেই ডিউটিকে বোঝানো হয় দাউম অথবা খাপারা অথবা খাপ্পারা বোঝানো হয় ডিউটি। হারেস মানে গার্ড অথবা চৌকিদার অথবা বডিগার্ডকেও কিন্তু হারেস বোঝানো হয় আরবিতে। সুবাহ মানে সকাল, জোহর মানে বিকাল, আসর মানেও বিকাল, মাসা মানে সন্ধ্যা, লাইল মানে রাত। শুধু দর্শক এখানে একটু বলে রাখি যে জোহর মানেই হচ্ছে যে বিকাল বলতে বোঝানো হয়, এটা কিন্তু আপনার মানে অনেক সময় আমরা যেমন বলি না নুন, এই টাইমটাকে নুনের পরের একটু পরের টাইমটাকেই জোহর বোঝানো হয়। তো জোহর মানে হচ্ছে আপনি নুন বোঝাতে পারেন, মানে মধ্যাহ্ন যেটা। আসর মানে বিকাল, মাসা মানে সন্ধ্যা, লাইল মানে রাত, সুবাহ আল খাইর মানে হচ্ছে শুভ সকাল, মারহাবা অথবা আহলান অথবা সাহলান মানে হচ্ছে স্বাগতম, আশা মানে রাতের খাবার, গাদা দুপুরের খাবার, ফুতুর মানে নাস্তা, দাগিগা মিনিট, সানিয়া মানে হচ্ছে সেকেন্ড, ওয়াক্ত মানে সময়, নুস মানে হচ্ছে আধা, রুবা মানে হচ্ছে শোয়া, ইলা রুবা মানে পৌনে, সা মানে ঘন্টা, নুস সা আধা ঘন্টা, কাম সা কয়টা বাজে, বাদ আশারা দাগিগা 10 মিনিট পরে, মাফি ওয়াক্ত সময় নাই, শোয়া শোয়া মানে আস্তে। নেক্সট হচ্ছে তাবদিল। তাবদিল মানে পরিবর্তন করা, চেঞ্জ করা। এল অথবা এলম মানে হচ্ছে শিক্ষা, তালিম মানে শিক্ষা দেওয়া। এখানে মাঝখানে আপনার এই যে সমান চিহ্নটা দেওয়া হয়নি, তালিম মানে হচ্ছে শিক্ষা দেয়া। মুআল্লিম শিক্ষক, লুবা মানে খেলা, গালি মানে হচ্ছে আপনার দামি, রাখিস মানে সস্তা, তাজুন মানে টুপি, ফায়দা লাভ, শুনু ফায়দা লাভ কি। মাকান অথবা মিনতাকা অথবা মেনতাকা মানে হচ্ছে এলাকা, মাদানি মানে সিভিল, হুকুমা সরকারি, অজ্ঞা অথবা অক্কা অথবা তাওকিয়া মানে স্বাক্ষর করা অথবা স্বাক্ষর, আইয়ু মানে কোন অথবা কোনটি, ফানিলা মানে গেঞ্জি, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার অথবা আমরা যেটাকে জাইঙ্গা বলি, জাওয়ারাব মানে মোজা, মাইস মুকা অথবা শিশমাক মানে হচ্ছে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, মুহান্দেস প্রকৌশলী যেটাকে ইঞ্জিনিয়ার বলা হয়, খতর মানে হচ্ছে বিপদজনক, মুহিম গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট যেটাকে বোঝানো হয়, জরুরি সেটাও আপনার জরুরি, সেই এই যে মুহিমের জায়গায় কিন্তু আপনি জরুরি বোঝাতে পারেন, জরুরি অথবা মুহিম, অথবা আরেকটা শব্দ আছে এখানে সেটা হচ্ছে আপনার মুস্তাজেল। ওয়া এবং আও অথবা হুব্বুন পছন্দ অথবা ভালোবাসা, হিজা মানে জুতা, দেহাক মানে হাসি, ইজেন মানে অনুমতি। নেক্সট হচ্ছে তারাউশ মানে হচ্ছে যে গোসল, অস্তা মানে হচ্ছে সুপারিশ অথবা ঘোষ, সাহাব মানে কঠিন, সাহাল মানে সহজ, ইজতেমা মানে সভা, মুশাওয়ারা মানে পরামর্শ, তাহাক্কুম কন্ট্রোল, কাফি ইচ্ছা, জাউইয়া মানে বিমান বাহিনী, মাতারশাই চায়ের কেতলি, হামিম ঘনিষ্ঠ বন্ধু, সালুন তরকারি, আতিনি আমাকে দিন, জিব মানে দেওয়া, ফাম মুখ, রহা আরাম, গয়ের মানে হচ্ছে অবৈধ, খাসাদ পরাজয়, ফাউজ মানে জয়ী, মাই কারুয়া মানে পানির বোতল, ওয়াহেদ এক, ইতনিন দুই, খুবই গুরুত্বপূর্ণ, আপনার সংখ্যা
অবশ্যই জানতে হবে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডিল এনিথিং, টু ডু ডিল উইথ ইউর ওয়ার্ক। আপনি কাজ করতে যাবেন, সো আপনার এই কাজটা নিয়ে কিন্তু আপনাকে টাকা নিয়ে আসতে হবে। সো টাকাটাকে গুণে আনার জন্য আপনার সংখ্যা অবশ্যই জানতে হবে, সংখ্যা গুণা জানতে হবে। সো এটার প্রাথমিক জিনিসগুলো হচ্ছে সিফর মানে হচ্ছে 0, ওয়াহেদ মানে 1, ইতনাইন অথবা ইতনিন মানে 2, তালাতা 3, আরবা 4, খামসা 5, সিত্তা 6, সাবা 7, তামানিয়া 8, তিসা 9, আশারা 10। যারা নতুন রয়েছেন তাদের জন্য বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্লিজ ডোন্ট ইগনোর দিস ভিডিও। দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক উইথ সাব ল্যাঙ্গুয়েজ অফ অ্যারাবিক। আলফ মানে হাজার, জামাল উট, তলব মানে চাহিদা করা, লেমন মানে লেবু, মেগাজ অথবা মাগাজ মানে হচ্ছে সাইজ মানে মাপ, যেটাকে বোঝানো হয় মেজারমেন্ট, মাকসুর মানে ভাঙ্গা, আজম মানে হার, হার মানে হচ্ছে এখানে এই যে বোনকে বোঝানো হয়, গায়ের হাড্ডি যেটা। আসমা অথবা ইসমা মানে হচ্ছে শোনা মানে হিয়ারিং যেটা। আনানাস মানে আনারস, হিক্কা মানে চুলকানি, ওমর মানে বয়স, লা তাহারাক নড়াচড়া করিও না। সো আমরা এখানে কিন্তু এভাবে বলতে পারি লাতাত হারাক অথবা হারাক নড়াচড়া করিও না। শুধু যদি আপনি বলেন তাহারাক অথবা হারাক মানে হচ্ছে নড়াচড়া করা মানে মুভ করা যেটা আর কি। সাইদালিয়া মানে ফার্মেসি অথবা ঔষধের দোকান। নাজাত মানে মুক্তি। টায়ার, এটার আপনি টায়ারও বলতে পারেন, টায়ারও বলতে পারেন, নো প্রবলেম। তবে অ্যারাবিয়ানরা একটু আপনার বাজায়, যে টকে ত বলে, আর তারপর আবার আর এরকম আরও আছে পিকে বি বলে এরকম। সো টায়ার মানে টায়ার। ইন্তেজার অপেক্ষা করা। সবুর ধৈর্য। কাস মানে গ্লাস। মদিনা শহর, সিটিকে বোঝানো হয় মদিনা। নেক্সট হচ্ছে জানেব মানে পাশে। এমনিতে মদিনা যেটা মক্কার পরে মদিনা, আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা যেখানে, সেই শহরটার নামই মদিনা। আর এমনিতেই মদিনা মানে হচ্ছে শহর মানে সিটি, ইংরেজিতে সিটি, আরবিতে হচ্ছে মদিনা, বাংলায় শহর। মাকফার মানে থানা। সেলাহ মানে অস্ত্র। ইয়াদা ক্লিনিক। রিয়াদা মানে ব্যায়াম। কেয়াদা সদর দপ্তর। রফ মানে তাক। মাশগুল ব্যস্ত। ইজাজা ছুটি। ইশারা মানে সিগন্যাল। মরুর মানে ট্রাফিক। শিমাল উত্তর, জানুব দক্ষিণ, মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম, তিগ্গা ধাক্কা দেওয়া। মালাফ মানে ফাইল। মুশত মানে চিরুনি। দলিল প্রমাণ। ইয়াবকি কান্না করা। উরবুত গিট্টা দেওয়া অথবা টাইট করা, টাইট দেওয়া অথবা বাধা। শুধু দর্শক মণ্ডলী, আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা নতুন আছেন তারা, যদি আপনি আরবি আঞ্চলিক ভাষা ভালো করে শিখতে চান, বুঝতে চান, তাহলে এই ভিডিওর যেই 500 শব্দ রয়েছে সেটা আপনাকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে এবং জানতে হবে, যদি আপনি ভালোভাবে কথা বলতে চান। সেটা আপনার এই ভিডিও থেকে দেখুন অথবা অন্য কোনো ভিডিওতে। সো আমি অনেক কষ্ট করে এই শব্দগুলোকে একসাথে করতে পেরেছি এবং করেছি আপনাদের জন্য। যদি আপনারা ভিডিওটি দেখেন এবং ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, যাতে এই ভিডিওর ইফেক্টটা সবাই আপনার এই বেনিফিটটা নিতে পারে। সো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।